বাড়ি ভাড়া ২০% বাড়ানো সহ ৩ দফা দাবির প্রজ্ঞাপন না হলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচির ডাক দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এ বিষয়ে জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, শিক্ষকরা বেলা ১২টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন, এখন তাদের কি সিদ্ধান্ত বা কর্মসূচি? সিদ্ধান্ত যদি জানতে চান, একই বহাল রেখেছে তাদের যে মার্চ টু সচিবালয় সেই বিষয়টি। কারণ এই জন্যই বলা, তাদের যে প্রজ্ঞাপন ৩ দফা দাবি বাস্তবায়ন লক্ষ্যে যে প্রজ্ঞাপন জারি করার কথা ছিল সেটা কিন্তু এখন পর্যন্ত হয়নি। এমনকি সরকারিভাবে বা সংশ্লিষ্ট কেউ এসে তাদেরকে কোনো ধরনের প্রতিশ্রুতি বা এই ধরনের যে বিষয় কথা আলোচনার প্রেক্ষিতে যে সমাধান সেটারও উদ্যোগ নেয়নি বিধায় তাদের অবস্থান কিন্তু এখন সে আগের জায়গায়। ঠিক শহীদ মিনারে যদি আমি দেখাতে চাই, সেখানে হাজারো দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষকরা, এমপিওভুক্ত শিক্ষকরা তাদের যে দাবি সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা আজকে রাজপথে নেমেছে। এমনকি তারা বলছে যে প্রজ্ঞাপন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি আরও বেগবান হবে, এমনকি কর্মসূচি কঠোর থেকে আরও কঠোরতম যাবে বলে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কিন্তু তারা হুঁশিয়ারি দিচ্ছেন এবং কিছু মাত্র শিক্ষকদের মধ্যেই কিন্তু আবদ্ধ থাকবে না। এই আন্দোলন রূপ নিতে পারে। তাদের যে শিক্ষার্থী রয়েছেন, তাদের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থী রয়েছেন সেই শিক্ষার্থীরাও এই আন্দোলনে অংশ নেবেন বলেও কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন। তো সেই মোতাবেকই কিন্তু এখানে জড়ো হয়েছেন সকাল থেকে আমরা দেখেছি। এমনকি অনেকেই এখানে রাতে অবস্থান করেছেন, তারাও বলেছেন যে তাদের যে অবস্থা বা তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে পিছু পা হবে না। তো হৃদয়, সবশেষ আমি যদি একটু বলতে চাই যে এখানে যারা এসেছেন তাদের সেই দাবি দেওয়া আসলে এখন পর্যন্ত বাস্তবায়নের মুখ দেখেনি। তো এই যে তারা বলছেন ঠিক কিছুক্ষণের মধ্যেই হয়তো বা তাদের যে মার্চ টু সচিবালয় সেখানে অভিমুখে যাওয়ার যে প্রস্তুতি সেটা কিন্তু সম্পূর্ণ করেছেন। এতক্ষণ আমরা দেখেছিলাম যে বিভিন্ন শিক্ষার্থীরা তাদের নিজেদের বক্তব্য তুলে ধরেছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তো পরবর্তী সংবাদে আমরা হয়তো বা বলতে পারবো তাদের যে মার্চ টু সচিবালয় যে যাবার যে বিষয়টি বা সেখানে চলা সেই বিষয়গুলো হয়তো বা তুলে ধরার চেষ্টা করবো পরবর্তী সংবাদ। তো এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।